ডায়েট করছি বলে কি খাবারের টেস্ট কম হবে? কে বলেছে? চলো এই কাবাবটা অবশ্যই ট্রাই করো যদি বাসায় চিকেন থেকে থাকে আর যদি ডায়েটে থাকো। আর ডায়েটে না থেকে থাকলেও হেলদি ভাবে কিন্তু এই রেসিপিটা করাই যায়। তো আমি এখানে নিয়ে নিলাম চিকেন কিমা, তার ভেতর দিয়ে দিলাম রসুন কুচি, এবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োর বদলে কাঁচামরিচটা ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা গুঁড়ো, সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারো। তোমাদের কাছে যদি পার্সলে অথবা বেসিল লিভস এগুলো থাকে তাহলে এগুলো কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিতে পারো, অন্যরকম একটা ফ্লেভার আসবে। ডায়েটে থাকলে সবসময় চেষ্টা করবে ক্ষুধা লাগার আগেই খাওয়া, না হলে যখন বেশি ক্ষুধা লেগে যায় তখন কিন্তু ডায়েটের খাবার সাধারণত খেতে ইচ্ছা করে না, আরও বেশি খাওয়া হয়ে যায় ক্ষুধা লেগে গেলে। তো চেষ্টা করবে সবসময় টাইম মতো খেতে। সেই জন্যই আমি হচ্ছে এই কাবাবটা সবসময় রেডি করে রাখি, যাতে হুটহাট যদি খিদা লেগে যায় অথবা দেখা গেল লাঞ্চে একটা সবজির সাথে আমি এই কাবাবটা করে নিলাম। তো আমি এভাবে করে ডিপে রেখে দিই, ভাগ ভাগ করে যখন লাগে 20-30 মিনিট আগে আমি বের করে রাখি। তারপর যখন গলে যায় জাস্ট এভাবে করে হাতে নিয়ে একটু বলের মতো করে নিতে হবে, এরকম চেপে চেপে তারপরে আমি হচ্ছে এগুলোকে ভেজে নিব। তো এরকম যদি খাবার একটু রেডি করে রাখা যায় তাহলে হুটহাট ক্ষুধা লাগলে তখন কিন্তু ডায়েটে উল্টোপাল্টা খাবারটা খাওয়া হয় না। তো এবার আমি এখানে নিয়ে নিলাম একটা প্যানে অয়েল স্প্রে করে নিলাম, আমি একটু অলিভ অয়েল স্প্রে করেছি। এবার তার উপরে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। তো এই কাবাবগুলো কিন্তু অনেক হেলদি প্লাস অনেক বেশি টেস্টি, তোমাদের ওয়েট লস করতেও সাহায্য করবে। আমি যখন এই কাবাবটা রাতে অথবা লাঞ্চে খেয়ে থাকি তখন এটা থাকে, সাথে হচ্ছে যেদিন আমি ভাত খাই সেদিন হাফ কাপ মতো ভাত রাখি, দেখা যায় হাফ কাপেরও কম ভাত খাওয়া হয়, আর সাথে সবজি অথবা সালাদ এগুলো থাকে। তো এই যে কাবাবটা কিন্তু আমি একেবারে লো আঁচে ভাজছি, কারণ এই কাবাবটা যদি লো আঁচে ভাজা না হয় তাহলে দুই সাইডটা একটু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু টাইম নিয়ে কষ্ট করে দুইটা পাশ একটু লো হিটে হচ্ছে টাইম নিয়ে ভাজতে হবে। আর খুন্তি দিয়ে ওপর দিকে চেপে দেখলে যখন বুঝবে যে একটু সফট ভাব আছে তখনই বুঝবে যে হয়ে গিয়েছে। আবার অতিরিক্ত শক্ত করলে ভেতরে কিন্তু জুসি ভাবটা থাকবে না। তো এই কাবাবটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, প্লাস ভেতরটাও জুসি ছিল। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এরকম যদি রেডি থাকে সবসময় খাবার বাসায় তখন কিন্তু হুটহাট খিদা লাগলে বাইরের খাবার খেতে ইচ্ছা করবে না, দেখা যাবে এটা খেলেই পেটটা ভরে যাবে প্লাস মনটাও ভরে যাবে। এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। খুবই ইজি আর খুবই অল্প জিনিস দিয়ে আমি বানিয়েছি। তো এই রেসিপিটা অনেকেই চেয়েছিল বলে তোমাদের জন্য শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, টাটা।